Welcome to my mom's channel. নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া, আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে মায়ের বার্থডে, 5th বার্থডে, আর আমরা আছি অরল্যান্ডো, ফ্লোরিডা। কালকে ব্লগে নিশ্চয়ই দেখেছেন আপনারা, আজকে আমরা ডিজনি ওয়ার্ল্ডে গেছিলাম, আর আজকে যাচ্ছি আমরা অ্যানিমেল কিংডম। চলুন আমাদের সাথে। এবার আমরা ক্যাব বুক করে নিলাম। ক্যাব বুক করে ক্যাবে চেপে আমরা চলে যাচ্ছি অ্যানিম্যাল কিংডম, ম্যাজিক কিংডম সবগুলোই একই পার্কে লোকেটেড, ডিফারেন্ট লোকেশন। আর যেহেতু আমরা ডিজনি ওয়ার্ল্ড রিসর্টে থাকছি না, আর আমরা বাইরে থাকছি ডিজনি ওয়ার্ল্ড রিসর্ট থেকে, তো আমাদের জন্য ডিরেক্টলি ডিজনি অ্যানিম্যাল কিংডমের রাইডটা বুক করাটাই কনভিনিয়েন্ট ছিল। তো বেশি সময় লাগে না, ঠিক 10-15 মিনিট লাগলো আমাদের পৌঁছেই আমরা মায়রাকে স্ট্রলারে বসিয়ে দিলাম। আর খুব সুন্দর দিন ছিল। কানাডাতে এই সময়টা ওভারকাস্ট ওয়েদার ছিল, মেঘলা, তারপর বৃষ্টিও হচ্ছিল, কিন্তু ওখানকার ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো এবার আমরা হেঁটে চলে যাচ্ছি ভেতরে গিয়ে চেকিং হবে। আর খুব সুন্দর একটা দিন, খুব ভালো লাগছিল। মায়রার বার্থডে আজকে, তো আমরা প্রথমেই এন্ট্রান্সে ঢুকে মায়রার জন্য একটা ছোট্ট ব্যাচ নিয়ে নেব। যারা ওখানে বার্থডে সেলিব্রেট করতে যায়, তারা অফিস কাউন্টারে গিয়ে ওখানে বললে পরে ওরা একটা ছোট্ট একটা ব্যাচের মতন দেয়, যে ব্যাচের মধ্যে একটা ছোট্ট করে নাম লিখে দেবে, আর বেশ ভালো লাগে। তো ওটা আমরা কালেক্ট করতে যাচ্ছি এই মুহূর্তে। কিছুটা ছবি তুলে নিলাম। এগুলো ছবি আমরা আবার পেয়ে যাব, ফোনে ট্রান্সফার করে দেবে। যারা গ্রিন রঙের শার্ট পরে থাকে, ওরা দাঁড়িয়েই থাকে ফটো ক্লিক করবার জন্য সুন্দর জায়গাগুলোতে। তো আমরা এবার ঢুকে যাচ্ছি। সিকিউরিটি চেক তেমন চেক হয় না, টলারগুলো চেক করে, আর চলে আসলাম ওদের অফিসে, যেখানে মায়রাকে একটা ছোট্ট ব্যাজের মধ্যে ওর নামটা লিখে দিচ্ছে। বেশ ভালো লাগলো ওই এক্সপিরিয়েন্সটা আমাদের, আর খুব কিউট ছিল। এটা একটা খুব কিউট জেস্টার লেগেছে আমার। মায়েরা ওটা পেয়ে খুব খুশি। এখন আমরা ওয়াইল্ড লাইফ একটু এক্সপিরিয়েন্স করবো, আর বিভিন্ন রাইডস আর এক্সপিরিয়েন্সেস গেইন করতে এসছি। আর ছোট ব্লগ অবশ্যই বানিয়েছি, যাতে আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারি। ভিডিওটাকে এন্ড অবধি দেখবেন, একটু বড় হয়ে যাচ্ছে ব্লগটা, অবশ্যই এন্ড অবধি দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের ওই এক্সপিরিয়েন্সগুলো। আমরা চলে যাচ্ছি এবার একটা ছোট শো দেখতে। খুব ভালো লাগবে ওই শোটা, কারণ এটার ব্যাপারে আমি অনেকটা রিসার্চ করে এসেছিলাম। এটার জন্য তেমনটা লাইন ছিল না এই মুহূর্তে, যদিও অল্প স্বল্প লাইন ছিল 10-15 মিনিটের, তেমন লম্বা লাইন হয়নি, কারণ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর খুব সুন্দর ছিল, ওটা 3D এক্সপিরিয়েন্স ছিল, জঙ্গলের ভেতরটা কেমন থাকে, প্রজাপতির 3D ভার্সন, আর কেমন করে একটা অ্যানিম্যাল আরেকটা অ্যানিম্যালের সাথে কথা বলে, ইন এ ফানি ওয়ে। খুব ভালো লাগছিল ওটা। মায়েরা একটু দেখে যদিও ভয় পেয়ে গেছিলো ইনিশিয়ালি, চশমাটা খুলে নিয়েছিল, তো আমরা ওকে এতটা করিনি।
মানে পারসিউ করিনি ওই জিনিসটা নিয়ে, কারণ যদি বেশি ভয় পেয়ে যায় তাহলে পুরো মুডটাই হয়তো অফ হয়ে যাবে। ওটা ভেবে আমরা তেমন পারসিউ করিনি। ওটা ঘুরে এসে একটু ঘোরাফেরা করতে করতেই আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা আজকে ব্রেকফাস্টটা করে আসিনি। আমাদের কাছে লাঞ্চটা অলরেডি ছিল, তো আমরা একটু বসে একটু খেয়ে নেবো, আর ইভেন মায়েরাকেও খাইয়ে দেবো। মায়েরার শরীরটা তেমন ভালো ছিল না ওই দিন, একটু ঠান্ডা লেগে গেছিলো, তো আমরা একটু তাড়াতাড়ি করেই খেয়ে নিলাম। খেয়ে এবার আমরা চলে এসেছি মিকি অ্যান্ড মিনির সাথে দেখা করতে আবারও। Go right in the middle. There you go. Now look right up at Mickey and Minnie's parties. Now look right at your cameras. Look here, look here. Say cheese. Okay, Mama. There you go. Are you gonna get in the middle of it? তো মিকি আর মিনির সাথে দেখা করে বেরিয়ে পড়লাম। মায়েরা খুব এক্সাইটেড ছিল, মায়েরা ওখান থেকে বেরোতেই চাইছিল না। তবে অন্য রাইডগুলোও তো মানে এক্সপ্লোর করতে হবে, অনেক কিছু জিনিস আজকে দেখবার জন্য আমরা বেরিয়েছি, আর অনেকটা আজকেও হাঁটতে হবে। তো আমরা এবার চলে আসলাম আরেকটা ডেস্টিনেশনে পাশেই। আমরা সবগুলো তো একসাথে রাইডগুলো এক্সপিরিয়েন্স করাটা সম্ভব ছিল না, তো তাই বলে আমরা যতটা পেরেছি এক্সপিরিয়েন্স করার চেষ্টা করেছি, বা যেটা খুবই ভালো মানে মিস করা যাবে না ওইসবগুলো এক্সপিরিয়েন্স করেছি। তো এবার আমরা এই রাইডটায় চড়বো। মায়েরা একটু ইনিশিয়ালি ভয় পাচ্ছিল, আর তবে আমরা ওকে অনেকটা সাহস দিয়েছি। একটু একটু করে যদি সাহস না বাড়ে এই বয়সে তখন ভালো লাগে না। ঠিক বসে আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি বলে আমি আগেই একটু ভিডিওটা রেকর্ড করে নিয়েছিলাম। মায়েরা ওকে ছিল, তেমনটাও ভয় পায়নি, একটু ইনিশিয়ালি ভয় পাচ্ছিল, তারপর ভালো মানে ঠিকঠাক হয়ে গেছিলো। তারপরে ওকে একটু হাঁটাচলা করালাম, বেশ ভালো যখন মুড হয়ে গেছে তারপর আমরা আরেকটা রাইডে এসেছি। এটা ঠিক রাইড নয়, এটা একটা শো, যেটাতে মানে আন্ডার ওয়াটার লাইফের ব্যাপারে ওরা একটা ড্রামা করছে। বেশ সুন্দর ছিল ওই ড্রামাটা, আর খুব খুব ভালো লাগছিল। এরকম একটা মানে শো আমরা দেখেছিলাম স্যান ডিয়েগো ক্যালিফোর্নিয়াতে, বেশ ভালো ছিল ওটা। দারুণ শো, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানে এতটা ভালো ছিল, মানে এত সুন্দর একটা স্টোরি দেখিয়েছে। একটা ছোট মানে সানফিশ আর ওর ফাদার ফিশের মানে রিলেশনটা দেখালো, যে বাবারা কতটা কনসার্ন থাকে নিজেদের বাচ্চাকে নিয়ে, কতটা প্রোটেক্টিভ থাকে, তো ওইসব রিলেটেড ছিল। খুব সুন্দর ছিল এই এক্সপিরিয়েন্সটা। আর আমরা এবার বেরিয়ে পড়লাম, চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। একটু চেক করে নিলাম ম্যাপ ট্যাপ, কারণ অনেকটা বড় পার্ক, ওখানের মধ্যে প্রতিটা স্পট খুঁজে খুঁজে বের করে ওই ডাইরেকশনে হেঁটে বেরোলে ভালো হয়। আর মাঝে মধ্যে আমরা এদিক ওদিক লোকেদেরকে জিজ্ঞেস করছিলাম, পার্কের লোকেদেরকে,
আর খুব সুন্দর মানে এক্সপিরিয়েন্স ছিল। এখন আমরা চলে এসেছি আবারও ওরকম জায়গায়, যেটা আমি গত ব্লগে বলছিলাম যে এই জায়গাটার হলো গিয়ে ইন্ডিয়ার মতো সাজিয়েছে, যে ইন্ডিয়ার মধ্যে কেমন মানে ইন্ডিয়ার ভেতরের জিনিসগুলো কেমন থাকে, মানে একটু একটু ইউপি স্টাইলের বাড়িগুলো বানানো, ইউপি রাজস্থান স্টাইলের। তারপর মন্দিরের আন্ডার কনস্ট্রাকশন মন্দিরগুলো আমাদের ওখানে ওরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছি। এখানেও একটা রাইড ছিল, আমরা ওটাতে চলে যাচ্ছি। তবে ওখানে গিয়ে জানলাম যে একটা রেইনকোট থাকাটা খুব দরকার, নাইলে শরীরটা ভিজে যাওয়ার চান্স আছে, মানে গাটা ভিজে যাওয়ার চান্স আছে। আর যেহেতু মায়েরার শরীরটা ভালো না, তো আর আমাদের কাছে আমরা রেইনকোটটা নিয়ে আসিনি, কারণ আমাদের কাছে ওরকম মানে ইনফরমেশান ছিল না, আর আমরা চেকও করিনি যদিও। এই রাইডটা ছিল ওটা। তো আমরা এটা প্ল্যানটাকে ড্রপ করলাম, দেখলাম ওরা কেমন করে করে, ওটা দেখেই আমরা যতটা পেরেছি আনন্দ করেছি। খুব ভালো লাগছিল এখানে এসে, লিটারেলি আমার মনেই হচ্ছিল আমি বাড়িতে চলে এসেছি। খুব ভালো লাগছিল এই মুহূর্তটা আমার। তারপর চলে আসলাম আমরা একটা জায়গায় যেখানের মধ্যে টাইগার রাখা আছে, আর ওটা একটা মহারাজা কেভ নামের এই জায়গাটা। খুব সুন্দর ওই জায়গাটার ভেতরটা, একটু জয়পুর রাজস্থান টাইপ ভাইব দেওয়ার চেষ্টা করেছে। বেশ ভালো ছিল ওটার ভেতর। কিছুটা মাঙ্কিজ দেখলাম, মানে এটা ঠিক মাঙ্কি নয়, মাঙ্কি ফ্যামিলিরই একটা ডিফারেন্ট ব্রিড। বেশ ভালো লাগছিল। আর একটা মানে একটা ঘরের ভেতরে ঢুকে ওখান থেকে দেখা যাচ্ছিল অনেকটা ব্যাটগুলো যা ইন্ডিয়াতে পাওয়া যায়, ওই ব্যাটগুলো খুব সুন্দর উইন্ডো দিয়ে দেখা যাচ্ছিলো। একটু ভয়ও পাচ্ছিলাম, ওটা যদি ভেতরে ঢুকে যায় তাহলে মায়েরা অনেকটা ভয় পেয়ে যাবে, ইনফ্যাক্ট আমরা দুজনও ভয় পেয়ে যাব। তো দেখে ভালোই লাগছিল, কিন্তু আমি একটু বাদুরটাকে একটু ভয় পাই। যতটা পেরেছি একটু দূরে দূরে দেখে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার ফাইনালি দেখা হলো আমাদের টাইগারের সাথে। এটা আমি শিওর না এটা ইন্ডিয়ার থেকেই নিয়ে এসছে ওরা নাকি, কিন্তু ইন্ডিয়ার মতনই রাজস্থানে যেরকম টিল্ডিংগুলো থাকে সেরকমই একটা ইসে দেওয়ার চেষ্টা করেছে, মানে ভাইব দেওয়ার চেষ্টা করেছে। জায়গাটা ওরকমভাবেই তৈরি করেছে, খুব ভালো লাগলো দেখে। আর টাইগারটাও খুব মানে রিল্যাক্সড ছিল, তেমন বিশেষ ইসে করেনি, একটু হাঁটাচলা করে বেরিয়ে পড়েছে। ওখানে অনেক লোকদেরকে দেখলাম, কিন্তু তেমন ইন্ডিয়ান ছিল না। এই সময়টা অ্যাকচুয়ালি ইন্ডিয়ানসরা বাড়িতে যায় ঠান্ডার সময়টা, আর জানুয়ারি নাগাদ ব্যাক করে ফেলে ক্যানাডাতে, কারণ ডিসেম্বর টাইমটা বিজনেস মানে চাকরি মানে তেমন কাজ থাকে না, বিজনেস একটু স্লো চলে। তো তার বলে লোকেরা এই সময়টা ছুটি নেয়। আর এতটা ঠান্ডা থাকে ক্যানাডা ইউএসএতে, মানে কিছু কিছু জায়গায় ইউএসএর বা ক্যানাডা টরন্টো যেখানে আমরা থাকি, তো লোকেরা একটু এটাকে এসকেপ করার জন্য ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়াতে ভালো করে ভ্যাকেশন স্পেন্ড করে বা অন্য কোনো গরম জায়গায় চলে যায়, ওখানে ভালো টাইম স্পেন্ড করে আবার ব্যাক টু কান্ট্রি করে নেয় বাই বিগিনিং অফ জানুয়ারি। তো আমরা এবার চলে আসলাম আরও একটা রাইড এক্সপ্লোর করতে। অনেকটা লম্বা লাইন ছিল, লাইনে এবার দাঁড়াতে হচ্ছে আমাদের। মায়েরা একটু ক্লান্ত হয়ে যাচ্ছিল বাই দিস টাইম, কিন্তু ওকে যতটা আমরা ডিস্ট্র্যাক্ট করে রাখতে পারছি রাখছি। এবার আমরা যাব করতে আফ্রিকান সাফারি, মানে এরকমই, মানে যেরকম আফ্রিকাতে নিয়ে যায় সেরকমই ট্রাকগুলোর ইসে দেওয়ার চেষ্টা করেছে। আফ্রিকাতে যেরকম ট্রাকগুলো থাকে বা যেগুলোতে রাইড করায় সেরকমই একটা ইসে করার চেষ্টা করেছে। বেশ ভালো ছিল, ওয়েটটা ওয়ার্থ ইট ছিল। আমরা অনেকটা সময় ওয়েট করেছি, প্রায় 40 মিনিটের মতো। আর প্রতিটা গাড়িতে অনেক কজন লোক করে করে উঠছিলেন, আর খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর যেহেতু আমাদের এখনও আফ্রিকা যাওয়া হয়নি, তো আমরা আফ্রিকান সাফারির এক্সপিরিয়েন্সটা নর্থ আমেরিকাতেই কভার করে নেওয়ার চেষ্টা করেছি। আশা করি একদিন যাব, ওখানে গিয়ে রিয়েল টাইম ওই আফ্রিকান সাফারির এক্সপিরিয়েন্সটাও অবশ্যই করব। তো আমাদের টার্ন চলে আসলো, আমরা গাড়িতে বসে পড়লাম।
আর মায়রাকে মাঝখানে বসিয়েছি। ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে তো একটু আনকমফোর্টেবল ফিল করছিল মাঝে মধ্যেই, তো ওকে একটু ওষুধ টষুধ খাইয়ে এনেছি, তবে একটু সময় লাগবে রিকভার করতে। যতটা আনন্দ করছে ততটাই মানে অনেক বেশি আমাদের জন্য, এই শরীরের অবস্থা নিয়ে যতটাই করছে অনেকটা বেশি ছিল। তো আমরা এদিক ওদিক করে অনেক কটা জন্তু জানোয়ার দেখেছি। প্রায় 15-20 মিনিটের এই ট্রিপটা ছিল। হিপোপটেমাস দেখলাম, একটা ডিয়ার ফ্যামিলির একটা অ্যানিমেল দেখলাম, তারপর হিপোপটেমাস দেখলাম যেটা সাবমার্জ ছিল জলের মধ্যে, অনেক কটা ডাক দেখলাম, বেশ ভালো ছিল। আমি সব কিছু ক্যাপচার করে উঠতে পারিনি এই সাফারির, কারণ আমার মাঝখানে ফোনটা একদম ডেড হয়ে গেছিলো। তারপর আমি আবার ব্যাগ থেকে বের করলাম চার্জার বের করে চার্জ করে আবারও যতটা পেরেছি শ্যুট করেছি। বাই দেন আমাদের অলমোস্ট সাফারি ট্রিপটা শেষের পথে ছিল। আমরা চিতাও দেখলাম, চিতা দেখে একটু ভয় লাগছিল, কারণ এটা যদি দৌড়ে চলে আসে তখন এক বিপদ হয়ে যাবে। তো সাফারি শেষ, এবার আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। ওখানে খুব নাচ গান হচ্ছিল, বেশ ভালো লাগছিল ওই জায়গাটা। এই জায়গাটাকে আফ্রিকার মতো সাজিয়েছে, আফ্রিকা কীরকম হয় দেখতে, তো ওরকমই একটু সাজানোর চেষ্টা করেছে। গান বাজনা হচ্ছিল, ভালো লাগছিল ওটা দেখে। আর আমরা বেশি সময় ওখানে দাঁড়াতে পারিনি, অনেকে ডান্স করছিল, এনজয় করছিল। যারা 2-3 দিনের জন্য আসে একটা পার্কে সময় কাটানোর জন্য, তারা প্রতিটা জিনিস খুব সময় নিয়ে এক্সপ্লোর করতে পারে। আর আমাদের যেহেতু একটাই দিন ছিল এক একটা পার্কের জন্য, তো আমাদের কম সময়ের মধ্যে অনেক কিছু এক্সপ্লোর করবার ছিল, তো আমরা বেশি সময় এক একটা জিনিসে দিতে পারছিলাম না। তো যাই হোক, ওটা দেখে আমরা এবার চলে আসলাম আরেকটা ডেস্টিনেশনে। এটা খুব সুন্দর একটা জায়গা, এটা সো ফার আমার বেস্ট লেগেছে। এত সুন্দর জায়গাটার, এত সুন্দর আওয়াজ আসছিল পাখির, মানে ওগুলো আমাদেরকে রিয়েলাইজ করিয়েছে যে আমরা গাছ কেটে বিল্ডিংস বানিয়ে মানে নেচারাল ইকোসিস্টেমটাকে নষ্ট করে আমরা কত বড় ব্লান্ডার করছি আমাদের জন্য আর আমাদের ফিউচার জেনারেশনস এর জন্য। আমরা অনেকটা সময় দাঁড়িয়ে দেখলাম, খুব ভালো লাগছিল। মানে একটা জায়গা ছিল যেখানে একটু সিঁড়ি চড়ে উঠতে হয়, তো ঋতুপর্ণ একবার উঠলো, দেখলো, তারপর ঋতুপর্ণ নেমে আসলো, মায়রার স্ট্রলারটাকে ধরে রেখেছিল, তখন আমি উঠলাম। তারপর মায়েরা বললো ও নামবে, নেমে ওখানে তবলা বাজানোর একটা জায়গা ছিল যেখানে এক একটা জায়গায় এক এক রকমের সাউন্ড বেরোচ্ছিল, তো বাচ্চারা ওটা বেশি খুশি হচ্ছিল করে। আর ওই সময়টাই অলমোস্ট বিকেল হয়ে গেছিল, আর মায়েরা ওটাকে একটু সময় করে তারপর ওরা আবার একটু ঘুম পাচ্ছিল আর একটু টায়ার্ডও হয়ে গেছিলো। যদিও স্ট্রলার ছিল আমাদের সাথে, তা সত্ত্বেও অনেকটা হাঁটতে হয়েছে ওর। আর আমরা এবার চলে আসলাম আমাদের রাইডটায়। এই জায়গাতে একটা রাইড আছে যেটা একটু অবতার মুভি রিলেটেড কনসেপ্টে, খুব সুন্দর। একটা কেভের ভেতরে খুব সুন্দর সাজানো, অবতারের ক্যারেক্টার্সগুলোও ছিল, দারুণ এক্সপিরিয়েন্স এটাও।
বাস এটা আমাদের আজকের লাস্ট রাইড ছিল, আর খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল আজকের। কোনো একটা আমি বলতে পারবো না যে আমি খারাপ দেখেছি বা আমার এক্সপেকটেশনের কম ছিল, সবই অ্যাবাভ এক্সপেকটেশন অ্যান্ড বিয়ন্ড। আর ফাইনালি চলে আসলাম ওই গাছটার সামনে, যে গাছটার থেকে আমি প্রথমে ব্লগটা স্টার্ট করেছিলাম ঢুকবার পর। গাছটা আর্টিফিশিয়াল, এটার মধ্যে খুব সুন্দর একটা শো হচ্ছিল। 5-10 মিনিট ওটা দাঁড়িয়ে দেখলাম, খুব ভালো লাগলো। বাচ্চাদের জন্য এটা, কিন্তু বড়দেরও ভালো লাগে। এবার এটা দেখলাম, দেখে বেরিয়ে পড়ব। 7টার সময় পার্কটা ক্লোজ হয়ে যায় অ্যানিম্যাল কিংডম। তবে আবার কালকে আসছি নতুন একটা পার্ক এক্সপ্লোর করতে। বাস এতটুকুই ছিল আজকের ব্লগটা। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার ভিডিওটা দেখতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমরা নতুন একটা পার্ক এক্সপ্লোর করব ডিজনি ওয়ার্ল্ডে। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।